হাই ফ্রেন্ড, অভিধান লেসন পয়েন্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো রয়েছে। আগের দিন আমি সৌরজগৎ নিয়ে আলোচনা করেছি। আজকে আমি পৃথিবীর গতি সম্পর্কে আলোচনা করব। পৃথিবীর দুটি গতি, আহ্নিক গতি আর বার্ষিক গতি। আহ্নিক গতি হলো পৃথিবী তার মেরুরেখার চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। একে আমরা আহ্নিক গতি বলি। আহ্নিক গতি হতে সময় নেয় 24 ঘন্টা বা একদিন বা 23 ঘন্টা 56 মিনিট। পৃথিবী যেমন তার মেরুরেখার চারিদিকে আবর্তন করে, সেরকমই পৃথিবী সূর্যের চারিদিকেও ঘড়ির কাঁটার বিপরীত দিকে নির্দিষ্ট সময় অন্তর আবর্তন করে। একে আমরা পরিক্রমণ গতি বা বার্ষিক গতি বলি। এই বার্ষিক গতি হতে সময় নেয় 1 বছর বা 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড বা 365 দিন 6 ঘন্টা ধরুন। এবার আসি, পৃথিবী তার উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে। পৃথিবীর মেরুরেখাটি তার কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণ করে হেলে রয়েছে। এবার দেখো, পৃথিবী আর সূর্যের অবস্থানগত কিছু পার্থক্য রয়েছে। যেমন 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হয়, প্রায় 15,20,00,000 কিলোমিটার। এটাকে বলা হয় অপসূর অবস্থান। এরপর আসি অনুসূর। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব মাত্র 14,70,00,000 কিলোমিটার হয় 3রা জানুয়ারি। এই অবস্থানটাকে আমরা অনুসূর অবস্থান বলে থাকি। পৃথিবীর এই যে আহ্নিক গতি হলো, এই আহ্নিক গতির কিছু ফলাফল রয়েছে। সেগুলো হলো, এই আহ্নিক গতির ফলে পৃথিবীতে দিন রাত্রি সংঘটিত হয়, জোয়ার ভাটার সৃষ্টি হয়, সূর্যোদয় ও সূর্যাস্ত হয়। এছাড়াও বায়ু প্রবাহ, সমুদ্র স্রোতে গতিবিক্ষেপ ঘটে। এবার আসি বার্ষিক গতির ফলাফলে। বার্ষিক গতির ফলে দিন রাত্রির হ্রাস বৃদ্ধি ঘটে এবং ঋতু পরিবর্তন ঘটে। পৃথিবীর এই বার্ষিক গতিতে 4টি দিন খুবই গুরুত্বপূর্ণ। সেই 4টি দিন হলো 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর, 21শে জুন এবং 22শে ডিসেম্বর। 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর এই দুটো দিন পৃথিবীর সমস্ত জায়গায় দিন রাত্রির দৈর্ঘ্য সমান হয়। 21শে মার্চকে আমরা মহাবিষুব বলবো এবং 23শে সেপ্টেম্বরকে আমরা জলবিষুব বলবো। বিষুব কথার অর্থ হচ্ছে দিন রাত্রির দৈর্ঘ্য সমান। এরপর আসি 21শে জুন। 21শে জুন তারিখটা খুবই গুরুত্বপূর্ণ। 21শে জুনকে আমরা কর্কট সংক্রান্তি বলি। 22শে ডিসেম্বর এই তারিখটাকে আমরা মকর সংক্রান্তি বলে থাকি। এবার আসি, নিষেধ সূর্যের দেশ কি? নিষেধ সূর্যের দেশ হলো যখন 6 মাস রাত্রি হয় উত্তর গোলার্ধ বা দক্ষিণ গোলার্ধের যে কোনো জায়গায়, সেই সময় রাতের আকাশে হঠাৎ সূর্যকে লক্ষ্য করা যায়। সেটা প্রথম দেখা যায় নরওয়ের হ্যামারফেস্ট বন্দর থেকে। তাই নরওয়ের হ্যামারফেস্ট বন্দরকে আমরা নিষেধ সূর্যের দেশ বলবো।